কন্যা সন্তানকে বোঝ কেন মনে করা হয়, এর একটা কারণ আমি আপনাকে বলে যাই। বেটিকে আমাদের সমাজে বোঝ কেন মনে করা হয়, এর একটা কারণ হচ্ছে ভিখারির বাচ্চাগুলোর জন্য। ভিখারির বাচ্চা মানে বুঝতে পারলেন না? মুসলমানদের মধ্যে কিছু ভিখারির বাচ্চা রয়েছে, আমি তাকে ভিখারি বলে যাচ্ছি। হ্যাঁ, আমি তাদেরকে ভিখারি বলে যাচ্ছি। এই ভিখারিগুলোর জন্য আজকে আমাদের সমাজে কত গরিব বাবাকে আত্মহত্যা করতে হয়েছে, কত গরিব মেয়েকে এই দুনিয়া ছেড়ে বিষ খেয়ে বা ফাঁসি দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, তারা খুদকুশি করে নিয়েছে, তারা সুসাইড করে নিয়েছে এই ভিখারির বাচ্চাগুলোর জন্য। কারণ আজকে আমাদের সমাজে একটা সিস্টেম হয়ে গিয়েছে, আপনার বাড়িতে দুটি বেটি আছে, আপনি গরিব মানুষ, দিন খাটেন দিন খান, আপনি গরিব মানুষ টোটো চালিয়ে কোনো রকম আপনি সংসার মেনটেন করেন, কোনো রকম আপনি সংসার চালান। কিন্তু যখন ওই মেয়েগুলোর বিবাহ দিতে যাবেন, ওই ভিখারির বাচ্চাগুলো যখন বিয়ের জন্য আপনার বাড়িতে আসবে, বিয়ের ডেট পাকা হওয়ার পরে আপনাকে বলবে 3 লাখ টাকা দিতে হবে, তাহলে ছেলের বিয়ে দিব, না হলে বিয়ে দিব না। এমনটা ঘটে না? এমনটা ঘটে। কোনোদিন অনুভব করে আপনি দেখেছেন? এই তোমরা বিয়েতে যৌতুক নাও, তোমরা বিয়েতে ডিমান্ড নাও, তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো যে ওই গরিব বাবা যে তার মেয়ের বিবাহ দেওয়ার জন্য, যাকে তুমি বিবাহ করার জন্য রাজি হয়েছো, যাকে তুমি পছন্দ করেছো, বিয়ে করবে বলে তুমি তার কাছে 5 লাখ টাকা, তার কাছে 3 লাখ টাকা, তার কাছে 4 লাখ টাকা তুমি চেয়েছো, তুমি কি এই কথা কোনোদিন ভেবে দেখেছো যে ওই গরিব মানুষ, যে গরিব মানুষটা কোনো রকম সংসার চালায়, সে আপনাকে 5 লাখ কোথায় থেকে নিয়ে এসে দিবে? সেই লোকটা আপনাকে 10 লাখ, আর সেই লোকটা আপনাকে 3 লাখ কোথায় থেকে নিয়ে এসে দিবে? আপনি কোনোদিন ভেবে দেখেছেন? দেখবেন আমাদের সমাজে অনেকগুলো এমন গরিব মানুষ রয়েছে, যখন তার মেয়ে বিবাহ দেওয়ার সমান হয়ে যায়, তখন তার মাথায় বোঝা চেপে নেয়, কত মানুষের দাঁড়ে দাঁড়ে যায়, কত মানুষের কাছে যে হাত পাতায়, সরকারের কাছে যে লোন নেয়, সুদের ওপরে টাকা নেয়, জমি বিক্রি করে দেয়, সবকিছু বিক্রি করে দেয় ওই কন্যা সন্তানটার বিয়ে দেওয়ার জন্য। তার ফলে আজকে কন্যা সন্তান আজকে অনেক বাবার কাছে আজকে বোঝ হয়ে গিয়েছে। আর এই সিস্টেমটা, ডিমান্ডের সিস্টেমটা, ওই যৌতুকের সিস্টেমটা যদি সমাজে বন্ধ হয়ে যায়, তাহলে কোনো বাবার জন্য কন্যা সন্তান কিন্তু বোঝ হবে না। কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। সব আপনাদের দিকে এরকম লোক খুঁজে পাওয়া যাবে? আপনাদের দিকে যৌতুক নাই? আজকে না কথা বললে গায়ে লাগে, কিন্তু সত্য কথা বলে যে থাকতে পারি না। যার যত টাকা তার যৌতুকের ডিমান্ডটা তত বেশি। আমার বেটা হাই স্কুলে চাকরি করে, বিয়ে দিতে গেলে 30 লাখ টাকা নিবে। মানে বেটা জন্ম দিয়েছিল বেগায়রা তোর কাছে 30 লাখ টাকা নেওয়ার জন্য। প্রাইমারিতে চাকরি করে, 5 লাখ 10 লাখ টাকা নেবে। কালিয়াচকের মতো জায়গাতে ফ্ল্যাট কিনে নিবে, ইত্যাদি ইত্যাদি তাদেরকে ডিমান্ড থাকে। আমি বেশি কথা বলবো না, তবে আজকে আমি আপনাদের এই বামুন গ্রাম ইয়া বামুন টোলা, এই গ্রামে বসে মোল্লা তানভীর আলম আপনাকে একটা কথা বলে যাচ্ছে, কান খুলে এই কথাটা আপনারা শুনে রাখবেন। কি আপনার বাড়িতে যদি মেয়ে থাকে, কোনো ছেলে যদি বিয়ের জন্য আসে, আর সবকিছু ঠিক হওয়ার পরে সে যদি আপনার কাছে যৌতুক চায়, তাহলে ওই ভিখারির বাচ্চার হাতে আপনার মেয়ের হাত তুলে দিবেন না, ওর মুখে 2টা জুতো মেরে ওকে বাড়ি থেকে বের করে দিবেন। বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত ওই ভিখারিগুলোর মুখে জুতো না মারতে পারবেন, আমাদের এই সমাজ থেকে এই কুসংস্কার বের হবে না, আমাদের এই সমাজ থেকে এই ভিখারিগুলো খতম হবে না। আর আমরা যদি এটা শুরু করে দিই, ইনশাআল্লাহ কোনো মানুষ সাহস পাবে না কাউরি বাড়িতে যে যৌতুক চাওয়ার জন্য। এই আমলটা আমাদেরকে করতে হবে, বলো ইনশাআল্লাহ। কথা খারাপ লাগলে এটাই বাস্তব। আমরা কি জানি না ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল? আমরা কি জানি না যে এটি হচ্ছে হারাম? বাতিল তরিকাতে মাল খাওয়া এটা হচ্ছে হারাম, যৌতুকের টাকা হারাম। আরেকটি কথা আমি আপনার সামনে বলে যাব, শুনুন। আপনার অন্তরে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, আজকে শুনুন, আপনি বিয়েতে যদি আপনার শ্বশুরের কাছ থেকে যৌতুক নিয়ে থাকেন, কালকে সকালবেলা শ্বশুরের বাড়িতে যাবেন, শ্বশুরের বাড়িতে যাওয়ার পরে বলবেন, আব্বা আমি ভুল করেছিলাম, আমার দ্বারাই অন্যায় হয়ে গিয়েছে, আমি এই যৌতুকের টাকা নিয়েছিলাম, এই নেন, এই টাকা আমার জন্য হারাম, এই টাকাটা আপনি নিয়ে নেন, আমি আপনাকে ফেরত দিয়ে দিলাম। হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। নয়তো যদি মরে যান যৌতুকের টাকা খেয়ে, কাল কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে প্রশ্ন করা হবে, আর এই প্রশ্ন উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। তাই সেদিনের জন্য আপনি সাবধান হয়ে যান। বলে ইনশাআল্লাহ আমরা যৌতুকের টাকা ফিরিয়ে দেবো যদি নিয়ে থাকি, তাহলে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
টাকা কি আর বের হয়? অত সহজ? এই হারামখোর মুসলমান হারামের টাকা ফেরত দিয়ে দেবে, এত ইমান তাজা আমাদের এখনো হয়নি। তবুও বলছি, যদি আল্লাহ আপনাকে হিদায়াত দিয়ে দেয়, আর যদি মৃত্যু বলে আপনার অন্তরে ভয় থাকে, তাহলে অবশ্যই আপনি যৌতুকের টাকা আপনার শ্বশুরকে ফিরিয়ে দেবেন। এই পেগাম, এই মেসেজ আমি আজকে আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, বেটির ফজিলত নিয়ে আমি বর্ণনা করছিলাম। আচ্ছা, এখনো দুটি পয়েন্ট আছে, তবে এখানে আরেকটি কথা আমি আপনার সামনে বলবো। আজকে এই বিষয়টা আমার শুনে নিলেন, আপনি নামাজি মানুষ, 5 টাইম নামাজ পড়েন, সব কিছু করেন, কালকে থেকে নামাজ টামাজ সব ছেড়ে দিলেন। এবার বাবর ভাই আপনাকে যে বলছে, হাজি চাচা তুমি তো আগে 5 টাইমে নামাজ পড়তে, ফজরে আমাদের মসজিদে নামাজ পড়তে আসতে, জামাতের সাথে নামাজ পড়তে, কালকে জালসা শোনার পরে কি ব্যাপার আপনি নামাজ টামাজ সব কিছু ছেড়ে দিয়েছেন? ওই লোক তখন বলছে, বাবর আলী তুমি কি মওলানা তানভীর আলমের বক্তব্য শুনোনি? বলছে কি? বলছে উনি যে বলেছে যার বাড়িতে কন্যা সন্তান থাকবে তার বাবা মা জান্নাতে যাবে, আমার বাড়িতে যে 7টা বেটি নামাজ পড়ে কি করব? এমনটা যেন না হয়। এখানে আপনার বেটির ফজিলত বর্ণনা করা হয়েছে। তবে হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনি মনে মনে ভাবছেন আমার বাড়িতে তো বেটি আছে, কথা বলছি তো, হ্যাঁ মনে মনে ভাববেন যে যাক বাড়িতে তো বেটি আছে, তাহলে জান্নাত যেতে পারনো মনে হয়। তবে আমি আরেকটা কথা আপনাকে সামনে বলে যাচ্ছি, আপনার বাড়িতে যে বেটি আছে না, এই বেটির কারণে আপনি কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবেন। আমাদের বাড়িতে বেটি আছে, বেটির ফজিলত ইসলাম বর্ণনা করেছে, কে তার পিতা মাতা জান্নাতে যাবে, আমার সাথে থাকবে। হাদিসগুলো আমি আপনার সামনে পড়লাম। কিন্তু বর্তমান সময়ে এই মুসলমান ঘরের যে বেটি রয়েছে, এই বেটির কারণে কাল কিয়ামতের দিবসে আপনি জাহান্নামে যাবেন। এবার আপনি বলবেন, মওলানা সাহেব আমি এমন কি অপরাধ করলাম, মওলানা সাহেব আমি এমন কি অন্যায় করলাম যে আমার বাড়িতে বেটি থাকার কারণে আমি জাহান্নামে যাব? এজন্য আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনার বাড়িতে যে বেটি আছে, আপনার বেটির উপরে আপনার যে দায়িত্ব রয়েছে, আপনি আজ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেননি। এই আমি আপনাকে বলছি, ভালো করে শুনবেন, সত্যি করে বলুন তো, আপনি তো হাজি সাহেব, আপনি তো মাস্টার সাহেব, আপনি তো মুলবি সাহেব, আপনি তো 5 টাইম মসজিদে যে জামাতের সাথে নামাজ পড়ুন, আপনার বুকে আপনার আত্মায় হাত রেখে বলুন তো দেখি যে আপনার মেয়ের প্রতি আপনার যা দায়িত্ব রয়েছে আপনি দায়িত্ব পালন করতে পেরেছেন? একজন মানুষ খাড়িয়ে আমার সামনে উঠে বলুন যে মওলানা সাহেব হ্যাঁ আমার বাড়িতে মেয়ে সন্তান রয়েছে, আমি ওর প্রতি যা আমার দায়িত্ব রয়েছে আমি দায়িত্ব পালন করতে পেরেছি বাবা হিসাবে। বলুন, একজন লোক দাঁড়িয়ে বলুন, আমি আপনাকে প্রমাণ করে যাব আপনার বাড়িতে যে মেয়ে সন্তান আছে আপনি তার দায়িত্ব আপনি পালন করতে পারেননি। এই দায়িত্ব পালন না করার কারণে কাল কিয়ামতের দিবসে হতে পারে আপনাকে জাহান্নামের ভিতরে যেতে হবে। দায়িত্বগুলো কি? বেশি দায়িত্ব আমি আপনার সামনে নিব না, জাস্ট 1-2টো কথা আমি আপনাকে বলবো। আপনার বেটি MA পাস, আপনার বেটি BA পাস, আপনার বেটি ব্যাঙ্গালোরে নার্সিং করে, আপনার বেটি কলকাতাতে নার্সিং করে, আপনি চায়ের দোকানে পায়ের উপরে পা উঠিয়ে আপনি বলেন, এই আমার বেটি MA, আমার বেটি BEd, আমার বেটি BSc, আমার বেটি MSc, আমার বেটি নার্স। আপনি আজকে চায়ের দোকানে বসে আপনি অ্যাটিটিউড নিয়ে এই কথা বলেন আর আপনি লোকজনকে বলেন, কিন্তু আমি আপনাকে বলছি, আচ্ছা ভালো কথা, আপনার মেয়ে একদিকে MA পাস, অন্যদিকে আপনার মেয়ে সূরা ফাতিহা জানে কিনা, এই জিনিসটা আপনি কোনোদিন তদন্ত করেছেন? একদিকে আপনার মেয়ে MA পাস, অন্যদিকে আপনার মেয়ে নামাজ পড়ার কি পদ্ধতি, নামাজ পড়লে গেলে কি দোয়া লাগবে, উজু করতে গেলে কি দোয়া পড়তে হবে, উজু করার কি পদ্ধতি আপনার মেয়ে জানে? এই খবর আপনি কোনোদিন নিয়েছেন? জি না, আমরা নিনি। আমরা কত হতভাগা বাবা, আমরা কত হতভাগা মুসলিম। একদিকে আমার মেয়ে MA পাস, একদিকে আমার মেয়ে MSc BSc, অন্যদিকে আমার মেয়ে উজু করার দোয়াটাই জানে না। তাহলে বলুন আপনি দায়িত্ব কোথায় পালন করলেন? আপনি যদি বাবা হন, আপনি যদি সত্যিকারী বাবা হতেন, আপনার মেয়েকে MSc করার পূর্বে অন্তত আপনি আপনার মেয়েকে এই জ্ঞানটুকু দিতেন যে নামাজ পড়তে গেলে কি কি দোয়া পড়তে হয়, আপনার মেয়েকে অন্তত এই শিক্ষা দিতেন যে আপনি উজু করতে গেলে কি দোয়া পড়তে হয়। আপনি বাবা হয়ে ভুল করেছেন, আপনি তো দায়িত্বই পালন করতে পারেননি। আচ্ছা, আর একটা কথা আমি আপনার সামনে তুলে ধরি, আমার কথার ভুল ব্যাখ্যা বের করবেন না। আপনি বলবেন, মওলানা সাহেব তাহলে আমার বেটিকে কি MSc করাবো না, আমার বেটিকে BSc করাবো না?
আমার কথার ভুল ব্যাখ্যা বের করবেন না। অবশ্যই আপনার মেয়েকে আপনি উচ্চ শিক্ষায় আপনি শিক্ষিত করুন, ইসলাম তাকে নিষেধ করে না। তবে আপনাকে জেনে রাখতে হবে ইসলামিক শিক্ষা দেওয়া ফরজ। আপনি বাবা হিসাবে আগে আপনার মেয়েকে আপনাকে ইসলামিক শিক্ষায় আপনাকে শিক্ষিত করতে হবে। এটা আপনার রেসপন্সিবিলিটি, এটা আপনার কর্তব্য, এটা আপনার দায়িত্ব। এবার আসুন আপনি বাবা হিসাবে কতটুকু আপনার বেটির প্রতি দায়িত্ব পালন করতে পেরেছেন। আমি আরেকটা কথা আপনার সামনে বলবো। আপনার মেয়ের কাছে এই মোবাইল ফোন রয়েছে, এই শুনুন, আপনার মেয়ের কাছে এই মোবাইল ফোন রয়েছে, আপনার মেয়ে ফেসবুক চালায়, আপনার মেয়ের ফেসবুক আইডিতে 3000 বন্ধু বান্ধবী রয়েছে। আপনি বাবা হিসাবে আপনার মেয়েকে কোনোদিন প্রশ্ন করেছেন, কে আমার মেয়ে তুমি ফেসবুক চালাও, তোমার ফেসবুকে মিনিমাম 3000 বন্ধু রয়েছে, ছেলে বন্ধু রয়েছে, এই ছেলেগুলোকে তুমি বন্ধু বানালে কেন? আপনি বাবা হিসাবে কোনোদিন আপনার মেয়েকে প্রশ্ন করতে পেরেছেন? আপনি বাবা হিসাবে কোনোদিন আপনার মেয়েকে প্রশ্ন করতে পেরেছেন? আপনার মেয়ে সকাল সন্ধ্যা ফেসবুকের মাধ্যম দিয়ে তারা ফটো আপলোড করে, আপনার নজরে পড়ে, আপনার মেয়ে ফেসবুকে ফটো ছাড়ে। সত্যি করে বলুন, আপনি বাবা হিসাবে ওই দায়িত্ব পালন করতে পেরেছেন? আপনার মেয়েকে কখনো প্রশ্ন করেছেন, এই বলো তুমি ফেসবুকে কেন ফটো আপডেট করেছো, তুমি ফেসবুকে কেন ফটো ছেড়েছো? আপনি কোনোদিন প্রশ্ন করতে পেরেছেন? আপনি কোনোদিন প্রশ্ন করতেই পারেননি। আপনি কিসের বাবা? আপনি কি দায়িত্ব পালন করলেন কন্যা সন্তান জন্ম দিয়ে? আমি আপনাকে বলে যাই, আপনি যে বাবা, আপনার মেয়ে ফেসবুক আইডি থেকে উনি পোস্ট করে ইন এ রিলেশনশিপ উইথ ফালা ফালা ফালা, অর্থাৎ ফেসবুকের মাধ্যম দিয়ে সে প্রচার প্রসার করে আমি উম্মুককে ভালোবাসি। আপনি কোনোদিন আপনার মেয়েকে নিষেধ করেছেন, এই তুমি বলো তুমি বিয়ের পূর্বে কোনো ছেলেকে ভালোবাসলে কেন? তুমি কি জানো না ইসলামে বিয়ের পূর্বে ভালোবাসা হারাম? তুমি কি জানো না ভালোবাসা তো দূরের কথা, কোনো ছেলের সাথে কথা বলা হারাম? আপনি কি জানেন না? আপনি জানেন, তাহলে আপনি এই দায়িত্ব পালন করলেন না কেন? তাহলে আপনি বাবা হিসাবে আপনি দুনিয়াতে আর কি করলেন? আপনি একদিকে মেয়েকে এমএসসি করিয়ে, আপনি মেয়েকে লালন পালন করিয়ে আপনি বললেন আমি জান্নাতে চলে যাব, আমি বাবা হয়ে গেলাম। জি না, আপনি এখনো সঠিককারে বাবা হতে পারেননি, এখনো আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেননি। আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, আপনার বাড়িতে যে মেয়ে সন্তান রয়েছে আপনি কতটা দায়িত্ব পালন করেছেন। আমি যখন গাড়ি নিয়ে আপনার জলসাতে আসছিলাম, আমি কয়েকটি মেয়েকে দেখলাম যারা বাজারে ঘুরছিল। কই, আপনি তো দায়িত্ব পালন করতে পারেননি, আপনার মেয়েকে তো আপনি নিষেধ করতে পারেননি। আপনি কিসের বাবা? আপনি কিভাবে আপনি দায়িত্ব পালন করলেন? আমি আপনাকে আজকে বলে যাচ্ছি, বলুন তো দেখি, আপনার মেয়ে, ইসলাম বলছে যে কোনো ছেলে যেন কোনো ছেলে আর কোনো মেয়ে লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা ওয়া মা'a, আল্লাহ রাসূল বলছেন যে কোনো ছেলে আর কোনো মেয়ে এক জায়গাতে যেন খুলওয়াতে তানহাইতে, বাংলাতে কি বলে তাকে, একজন ছেলে আর একজন মেয়ে নির্জন জায়গাতে যেন না থাকে, কারণ সেখানে থাকলে তৃতীয় জন শয়তান থাকবে। এই বলুন, আপনার মেয়েকে আপনি দেখছেন কোনো ছেলের সাথে, তার বন্ধুর সাথে কোচিং সেন্টারের বাইরে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন, আপনার নজরে পড়লো। আপনি যে বাবা, কোনোদিন মেয়েকে প্রশ্ন করতে পেরেছেন, ওই তুমি ওই ছেলের পাশে দাঁড়িয়ে তুমি কি কথা বলছিলে? এই প্রশ্ন আপনি করতে পারেননি, তার মানে আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেননি। আরেকটি কথা এবার আমি আপনাকে বলি, ওয়ালা তুসাফিরিল মারআতু, ইসলাম বলছে আপনার মেয়ে মেহরাম ছাড়া, আপনার মেয়ে মেহরাম ছাড়া, মেহরাম বলা হয় ওই আত্মীয়গুলোর মধ্যে যাদের সাথে বিবাহ হারাম, যাদের সাথে বিবাহ হারাম আপনার সাথে। এবার আমি আপনাকে বলি, আপনার মেয়ে পাটনা ইউনিভার্সিটিতে পড়ে, আপনার মেয়ে কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, আপনার মেয়ে ব্যাঙ্গালোরে নার্সিং করে, ভালো কথা, আমি এখানে আপত্তি করছি না, কারণ আমার এখানে আপত্তি করার জায়গা নয়। তবে আমি আপনাকে বলে যাচ্ছি, কারণ আপনি বাবা, সত্যি করে বলুন, আপনার মেয়ে যেদিন কলেজ যাচ্ছিল কলকাতা, আপনার মেয়েকে আপনি এই খালতিপুর স্টেশনে যে আপনি স্টেশনে চড়িয়ে চলে আসলেন, আপনার মেয়ে যেতে পারবে বলে আপনার মেয়েকে ভরসা করে আপনি ছেড়ে দিলেন। বলুন, এটাই কি আপনার দায়িত্ব? সত্যি যদি আপনি বাবা হতেন তাহলে নিজে আপনার মেয়ের সাথে যেতেন, আর নিজে যদি না যেতে পারতেন তাহলে আপনার ছেলেকে ওনার সাথে পাঠাতেন, বা ওই রিশতেদারগুলোকে পাঠাতেন যার সাথে ওর বিয়ে পড়া হারাম বা বিয়ে করা হারাম। মেহরাম কোন রিশতেদারের সাথে আপনি তাকে পাঠাতেন, বাট আপনি এটা করতে পারেননি। তাহলে আপনি কিসের বাবা?
কিসের আপনি জান্নাতে যাবেন? আমি আপনাকে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন কন্যা সন্তান থাকলে জান্নাতে যাবেন। তার ফজিলতগুলো আমি বর্ণনা করলাম। তবে আজকে আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার বাড়িতে যে মেয়ে সন্তান আছে, আপনি দায়িত্ব পালন করতে পারেননি বলে কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাঠ ঘরায় আপনাকে দাঁড় করানো হবে। আর একটা কথা আমি আপনার সামনে আজকে বলে যাই। আচ্ছা, কতক্ষণ আলোচনা করতে হবে? আমি তো ভাবছি 2টা অবধি চালাবো, কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখনো শেষ করিনি। আমি দায়িত্বটা দেখাচ্ছি আপনাকে। বর্তমানে আজকে যখন আমি আসছিলাম, আজকের ঘটনা ইনশাল্লাহ, আজকে বিষয়টা আলাদা। আজকে বিষয়টা আলাদা। যখন তৌহিদের উপরে বলি তখন ওগুলো বলা যায়। তো যেটা বলছিলাম, আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে আমি কথা বলছিলাম। আজকের ঘটনা, আজকে আমি যখন আসছিলাম, ফেসবুক চালাতে চালাতে একটা পোস্ট আমার চোখের সামনে আসলো। শুনুন ভালো করে এই ঘটনাটি। এটি পড়ার পরে বা শোনার পরে হয়তো খুন কা आंसू रोने का दिल करेगा आपका। डर के मारे आप तड़पेंगे, लेकिन किसी के सामने आप अपना दर्द बयान नहीं कर पाएंगे। वो चोट आपके दिल में लगेगी। ওটি কি? আজকের ঘটনা আমি আপনাকে বলে যাচ্ছি। ফেসবুক যখন, আমি বাবা হিসাবে দায়িত্বটা কি আমি দেখাচ্ছি। ফেসবুক যখন অন করলাম, একটি পোস্ট আমি আমার সামনে দেখতে পেলাম। পোস্টটি উর্দু ভাষাতে লেখা ছিল, এখনো আছে মোবাইলে, আমি সেভ করে রেখেছি। উর্দু ভাষাতে পোস্টটি লেখা আছে। পোস্টটি লিখেছেন কে? একজন ভালো আলিমে দিন। উনার নাম হচ্ছেন জুনায়েদ, উনার নাম হচ্ছেন কি মক্কি, আমাকে দেখতে হবে। উনি কিন্তু পোস্টটা লিখেছেন। উনার নাম হচ্ছেন মোহাম্মদ নুমান মাক্কি। নুমান মাক্কি হচ্ছে উনার নাম। উনার লেখাটা আমি পড়তে লাগলাম। উনি লিখেছেন যে কিছুদিন পূর্বে আমি সৌদি আরবে আছি, আমার একজন বন্ধু আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসলো। আপনি বাবা হিসাবে ভালো করে শুনুন। নুমান মাক্কি সাহেব বলছেন, আমি সৌদি আরবে আছি, আমার এক বন্ধু আমার সাথে সাক্ষাৎ করতে আসলো। সাক্ষাৎ করতে আসার পরে এই ঘটনাটি আমাকে শোনালো। ঘটনাটি কি? উনার বন্ধু বলছেন, আমি হাওড়া স্টেশন থেকে কলকাতা পাটনা যাওয়ার জন্য আমি হাওড়াতে রাজধানী এক্সপ্রেসে আমি উঠে পড়লাম। আমার সাথে আমার স্ত্রী ছিল এবং আমার সাথে আমার সন্তানেরা ছিল, ছেলে মেয়ে ছিল। আমরা সবাই পুরো পরিবার নিয়ে আমি ট্রেনে উঠলাম। ইতিমধ্যে আমি সামানগুলো গোছাচ্ছিলাম, যে একজন লোক এসে আমাকে সালাম দিল। আমি ওয়ালাইকুম সালাম বলার পরে আমি তার দিকে দেখলাম, তো দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর চেহারায় দাড়ি লোকটার, আর মাথায় টুপি রয়েছে। বুঝতে পারলাম ইনি একজন ভদ্র মানুষ। বুঝতে পারলাম ইনার ওয়াজাকাতা ভালো, মানে ইনি একজন মুত্তাকি পরহেজগার মানুষ। ওনার সাথে তার একটি মেয়ে ছিল, যে মেয়েটি বুরকা পরেছিল। আমি বলছি না জুনায়েদ মাক্কি, নুমান মাক্কি সাহেব বলছেন, উনার বন্ধু বলছেন। আমি নিজ চোখে দেখলাম উনি আছেন, উনার সাথে একটি মেয়ে আছে। তারপরে উনি আমাকে বললেন যে দেখুন, আমার মেয়ে পাটনা ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে পাটনা যাচ্ছে, আমি মেয়ের সাথে যেতে পারবো না, কারণ আমার মেয়ে একাই যাচ্ছে, আপনি একটু দেখে শুনে আমার মেয়েকে নিয়ে যান। উনি বললেন ঠিক আছে, আপনার মেয়েকে বলে দেন এ হলো আমার স্ত্রী, আপনার মেয়ের যদি কোনো প্রয়োজন থাকে আমার স্ত্রীকে বলবে, আমার স্ত্রী সে প্রয়োজনটা তার মানে তাকে দেখাশোনা করার চেষ্টা করবে, আমার স্ত্রীকে ওনাকে বলতে বলবেন। উনি বললেন ঠিক আছে। উনি বলছেন, গাড়ি চলতে লাগলো। উনার বাবা গাড়ি থেকে নেমে গেল। যখন কিছুটা দূরে গেলাম, এই মধ্যে ওই জানলার সাইডে বসেছিল আর একজন ছেলে, যুবক ছেলে এসে ওর পার্শ্বে বসে গেল। হঠাৎ এসে ওর পার্শ্বে বসে গেল। ওই ছেলেটির দিকে যখন আমি দেখলাম, দেখছি তার হাতে ধাগা বাঁধা রয়েছে, ভাগুয়া কালারের ধাগা বাঁধা রয়েছে। আমি বুঝতে পারলাম ছেলেটি মুসলমান না, ছেলেটি হচ্ছে হিন্দু। আমি কিন্তু ওখানে কিছু বললাম না। এবার ওই মেয়ে যে বুরকা পরে ওর বাবা নিয়ে এসেছিল, ওই মেয়ে আর ছেলেটি আপোষে বসে তারা হেসে হেসে কথা বলতে শুরু করে দিল। আমি বুঝতে পারলাম এরা এক অপরকে ভালোবাসে। তবে আমি কি করে তাদেরকে নিষেধ করব? কারণ আমি যদি তাদেরকে নিষেধ করতে যাই, তারা হয়তো বলবে আপনি কে যা আমাকে নিষেধ করছেন। আমি শুধু তাদের দৃশ্যগুলো দেখতেই থাকলাম। ওই ছেলের সিট বার্থ উপরে ছিল, কিন্তু ওই ছেলেটি
ওই সিটে সে রাত্রেবেলা ঘুমিয়ে গেল। একই চাদরের ভিতরে ওই ছেলে আর ওই মেয়ে পুরো রাত সে ঘুমিয়ে থাকলো, আর আমি শুধু তাদের দৃশ্যই দেখতে থাকলাম। তারপরে পাটনা স্টেশনে যখন মেয়েটি নামলো, ওই মেয়েটি বুরকা খুলে দিল, সবকিছু খুলে দিয়ে ওই ছেলের হাত ধরে আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। তখন আমি মনে মনে ভাবলাম, কাশ তেরে বাপ কা মোবাইল নাম্বার মেরে পাস হতা। উনি বলছেন, আমি মনে মনে ভাবলাম, তোর বাবার যদি নাম্বার আমার কাছে থাকতো তাহলে আমি তোর বাবাকে বলতাম যে আপনি যে মেয়েকে পাটনা ইউনিভার্সিটি শিক্ষা অর্জন করার জন্য আপনি পাঠালেন, আপনার মেয়ে ওদিকে যে কি রামলীলা করছে, কি খেলা খেলছে, তাহলে তোমার বাবা বুঝতে পারতো। উনি বললেন, আমি এই দৃশ্য দেখে আমি ওখান থেকে চলে আসলাম। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? আপনার মেয়ে কলকাতাতে পড়ে, আপনার মেয়ে পাটনাতে পড়ে, আপনার মেয়ে শিলিগুড়িতে পড়ে, আপনি তাকে ট্রেনে উঠিয়ে দিলেন, আপনি বললেন আমার মেয়ে চলে যাবে, কিন্তু আপনার মেয়ে এখান থেকে আগে যে সে কি করছে আপনি জানতে পারবেন না। তাই আমি আপনাকে অনুরোধ করে বলবো, আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করুন। তাছাড়া ইসলামের এটা স্পষ্ট কানুন, ইসলাম বলে দিয়েছে, খবরদার কোনো মেয়ে মেহরাম ছাড়া সেই জন্য সফর না করে, মেহরাম ছাড়া সেই জন্য চলাফেরা না করে। আপনার মেয়ে হোস্টেলে থাকে, আপনি তাকে রেখে আসুন। আপনার মেয়ে হোস্টেল থেকে বাড়ি আসবে, আপনি তাকে নিয়ে আসুন। কারণ আপনি জানেন, এই মুসলিম সমাজ, আপনি জানেন, আপনি বাবা হিসাবে, বাবা বলে আমি আপনাকে এই কথা বলে যাচ্ছি, আমাদের ভারতবর্ষের মাটিতে আজকে বহু নারী আজকে হিন্দু ছেলেদের সাথে ভালোবেসে আজকে তারা মুরতাদ হয়ে যাচ্ছে, আজকে তারা ইসলাম ধর্মকে ত্যাগ করে দিচ্ছে। আপনি কি জানেন, একটি ডেটা বেসিক 8 লক্ষ নারী, 8 লক্ষ মুসলমান ঘরের মেয়েরা আজকে ইসলাম ধর্মকে ত্যাগ করে দিয়ে ভালোবাসার নাম দিয়ে অন্য গ্যার মুসলিম ছেলেদের সাথে তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এই ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটছে। তাই দায়িত্ব হিসাবে আর কথাকে আগে না বাড়িয়ে আমি আপনাকে জাস্ট একটাই কথা বলবো, আপনার মেয়ে বাইরে পড়াশোনা করলে যাওয়া আসার দায়িত্বটা আপনি পালন করুন। আপনি না পালন করলে যারা মেহরাম রিশতেদার রয়েছে তাদেরকে তাদের সাথে পাঠান, ইনশাআল্লাহ আপনার মেয়ে অনেকটা ফিতনা থেকে বেঁচে যাবে। তাছাড়া আরেকটা সবচেয়ে বড় যেটা হচ্ছে দায়িত্ব, যেটা আপনি পালন করবেন, ওই দায়িত্বটার মধ্যে একটি দায়িত্ব হলো যে আপনার মেয়েকে আপনি দ্বীনি শিক্ষা দিবেন, আপনার মেয়েকে আপনি ইসলামিক শিক্ষা দিবেন, যাতে সেই বুঝতে পারে দ্বীন কি, যাতে সেই বুঝতে পারে ইমানের মূল্য কি, ইমান কত বড় দৌলত, যাতে করে আপনার মেয়ে বুঝতে পারে। আরেকটা কথা আমি এখানে অ্যাড করে দিই, এক জায়গাতে বলেছিলাম আমার বিরুদ্ধে অনেকে ভিডিও বানিয়েছিল, অন রেকর্ড আমি এই কথা বলে যাচ্ছি, এক জায়গায় আমি এই কথা বলেছিলাম বলে অনেক শিক্ষিত মানুষ আমার ব্যাপারে কুধারণা করেছিল, অনেক শিক্ষিত মানুষ আমার ব্যাপারে বাজে মন্তব্য করেছিল। আমি ইনশাআল্লাহ তাদেরকে উত্তর দিয়েছিলাম। তবে আজকে সেই কথা আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার মেয়েকে এমন শিক্ষা দেন যেই শিক্ষা আপনার মেয়ের যাতে দুনিয়া আর পরকালকে ধ্বংস না করে দেয়। এটা বাবা হিসাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমি একজন মুসলিম হিসাবে ওই শিক্ষাকে আমি লাথি মারি, ওই শিক্ষাকে আমি জুতো মারি। যে শিক্ষা দিয়ে আপনি প্রাউড ফিল করেন, আমি ওই শিক্ষার কথা বলছি। আমি এটা কথা বলছি না আপনি আপনার ছেলেকে মেয়েকে স্কুলে পড়াবেন না বা কলেজে পড়াবেন না, আমি ওই কথা বলে যাচ্ছি না। সমাজদারু কে লিয়ে ইশারা কাফি হে, আমি ওই শিক্ষাকে লাথি মারার কথা বলছি যে শিক্ষা আপনার মেয়ের পরকালকে ধ্বংস করে দিবে, যে শিক্ষা আপনার মেয়েকে পর্দা ছাড়া করে দিবে, যে শিক্ষা কাল কিয়ামতের দিবসে আপনার মেয়েকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আমি সেই শিক্ষার ব্যাপারে বলছি। আপনি সমাজদার, আপনি বুঝতে পারবেন যে আপনার মেয়েকে কি শিক্ষা দিতে গেলে তার পরকাল ভালো হবে, তার দুনিয়া ভালো হবে। এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এবার আসেন আরেকটু আগে আমি আপনাকে নিয়ে যাই। দায়িত্ব হিসাবে বলতে গেলে আরেকটা কথা আমার মনে পড়ে গেল, আপনাদের কালিয়াচকে না অনেকগুলো মিশন রয়েছে, আপনাদের চেয়ে ভালো কেউ বুঝতে পারবে না। অনেকগুলো মিশন আজকাল মিশন, স্কুল, কলেজ, মাদ্রাসা, অহরহ এই জিনিসগুলো আমরা দেখতে পাই। আপনি বাবা হিসাবে আপনাকে আমি এই কথাটা বলে যাচ্ছি। কত স্কুলে দেখবেন প্রোগ্রামের নাম দিয়ে আমাদের মেয়েদেরকে স্কুলের মঞ্চে ডান্স করানো হয় না? প্রায় স্কুল, কলেজ এবং এই যে মিশনগুলো রয়েছে, আমাদের মেয়েদেরকে নিয়ে যে সেখানে ডান্স করানো হয়। আমরা নির্লজ্জ বাবা হয়ে সামনে বসে বসে আমরা আমাদের মেয়েদের ডান্স দেখি, অথচ আমরা তাদেরকে নিষেধ করি না। স্কুলে যে চেয়ারম্যান রয়েছে তাকে যে আমরা বলি না, এই
তোমার সাহস কি করে হলো আমার মেয়েকে মানুষের সামনে ডান্স করানোর? তোমার সাহস কি করে হলো? এই পারমিশন তোমাকে কে দিল? এই দায়িত্ব আজ পর্যন্ত আমরা পালন করতে পারিনি, তাই এই দায়িত্বগুলো আপনাকে পালন করতে হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকগুলো দায়িত্ব রয়েছে, তবে আর আমি আপনাকে দায়িত্ব দিকে নিয়ে যাব না। তবে আবার আসেন, আমি যে বেটির পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই পয়েন্টের মধ্যে এই কথাটা আমি আপনাকে বুঝাতে চাইলাম, বেটির অনেক ফজিলত, বেটির অনেক ফজিলত, বেটি আল্লাহর রহমত। ইনশাআল্লাহ বেটি যদি আপনি ভালো করে লালন পালন করে নিতে পারেন, কুন্নাল্লাহু সিতরাম মিনান নার, এই বেটি আপনাকে কাল কিয়ামতের দিবসে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর হ্যাঁ, দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে আপনার ঠিকানা অতি খারাপ হতে পারে, এটা আপনি মনে রাখেন। এবার আসেন দ্বিতীয় নম্বর জিনিস। আপনারা যে না বুঝতে পারছি, রাত অনেক হয়েছে, আমি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ, কারণ আমারও 1.5 ঘন্টা হতে চললো। 1.5 ঘন্টা হলে আমি পূর্ণ হলে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য ইতি করবো ইনশাআল্লাহ। তো আর 2টি পয়েন্ট বাকি রয়েছে। স্ত্রী, আচ্ছা স্ত্রীকে ইসলাম যে অধিকার দিয়েছে, সত্যি করে বলুন তো আপনারা সেই দায়িত্ব পালন করতে পেরেছেন? সত্যি করে বলুন, পেরেছেন দায়িত্ব পালন করতে? আমরা ওই দায়িত্ব পালন করতে পারিনি। আমরা আমাদের স্ত্রীকে সেই মর্যাদা দিতে পারিনি। ইসলাম তাদেরকে যা মর্যাদা দিয়েছে, স্ত্রীর মর্যাদা কি, অনেক মর্যাদা। আমি ওইদিকে না যে জাস্ট একটি হাদিস পড়ে আমি 3 নম্বর পয়েন্টের দিকে আমি আপনাকে নিয়ে চলে যাব। ইসলাম আপনার স্ত্রীকে কি অধিকার দিয়েছে এবার দেখেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, হে আল্লাহ রাসূল, আপনি বলুন ইসলাম আমার স্ত্রীকে কি অধিকার দিয়েছে, অর্থাৎ আমার উপরে আমার স্ত্রীর কি হক বা কি অধিকার রয়েছে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাস্ট 5টি জিনিস, তাহলে আপনি বুঝতে পারবেন ইসলাম আপনার স্ত্রীকে কি অধিকার দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আনতুতিমাহা ইদা তাইমতা ওয়া তাকসুহা ইদা তাসাইতা ওয়া লা তাজরিবিল ওয়াজহা ওয়া লা তুকাব্বিহ ওয়া লা তাহজুর ইল্লা ফিল বাইত। প্রথম নাম্বার জিনিস, আল্লাহ রাসূল আপনার স্ত্রীকে অর্থাৎ ইসলাম আপনার স্ত্রীকে অধিকার দিতে যে এই কথা বলছেন, আনতুতিমাহা ইদা তাইমতা, আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াতে হবে। কথা বুঝতে পারলেন না? আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াতে হবে, এটা ইসলাম আপনার স্ত্রীকে অধিকার দিয়েছে। এর মানে কয়জন বুঝতে পেরেছেন বলুন? আপনি যা খাবেন, আনতুতিমাহা ইদা তাইমতা, সহিহ হাদিস, আপনি যা খাবেন আপনার স্ত্রীকে তাই খাওয়াতে হবে। এবার বলুন ইনশাআল্লাহ আমরা যা খাবো আমার স্ত্রীকে তাই খাওয়াবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সব समझदार হ্যাঁ, আপনারা বুঝতে পারবেন কি বললাম, আমরা তো বিড়ি খাই, বিড়ি খাওয়ানোর কথা বললেন। হ্যাঁ, ইসলাম এ অধিকার দিয়েছে, আপনি বিড়ি খান আপনার স্ত্রীকে বিড়ি খাওয়াতে হবে, এটা ওর অধিকার, ইসলাম তাকে দিয়েছে। বলে ইনশাআল্লাহ আমরা বিড়ি খাওয়াবো ইনশাআল্লাহ। জি না, এখানে মানে হলো কি জানেন, আনতুতিমাহা ইদা তাইমতা। আমি বিড়ির ব্যাপারে কথা বলবো না, কারণ অনেক বলেছি বিড়ির ব্যাপারে, অনেক বলেছি, মানুষ ছাড়তেই পারছে না। বলছে মানুষের বিড়ি ছাড়বো কি করে, বিড়ি ছাড়লে যা হাগা হয় না, এটা একটা সমস্যা। আচ্ছা, তো আনতুতিমাহা ইদা তাইমতা এর মানে হলো আপনি প্রত্যেক দিন কালিয়াচক যে আর শাহবাজপুর যে বন্ধুদের সাথে আপনি চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, একদম ভালো মন্দ জিনিস খেয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে আপনি আর খাওয়ার খান না, আপনার বাড়িতে আলু কিনারটা আলু নেই, আপনার বাড়িতে সবজি নেই, আপনার বাড়িতে কিছু নেই। এবার আপনার স্ত্রী বলছে, এই এই তুমি বাইরে যে খেয়ে চলে আসছো আর বাড়িতে যে খাওয়ার জন্য কোনো সবজি নাই। তখন আপনি স্ত্রীকে ধমক দিয়ে বলছেন, কেনা কানটাতে পাটের শাক লাগা নেই, কাটা খুলে শাক নাই, বাস্তগির শাক নাই, শাক তুলে খা, জিনা চলবে না। আপনি যদি ভালো মন্দ খান আপনার স্ত্রীকেও ভালো মন্দ খাওয়াতে হবে, ইসলাম তাকে এই অধিকার দিয়েছে। 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস, ওয়া তাকসুহা ইদা তাসাইতা, আপনি যা পড়বেন আপনার স্ত্রীকে তাই পড়াতে হবে। আবার উল্টো রিয়াকশন না হয় লুঙ্গি পড়াতে শুরু করে দিলেন স্ত্রীকে, যেটা এমনটাও না হয়। যা পড়বেন তা পড়াতে হবে, মানে আপনি যদি ভালো পোশাক পরেন
আপনার স্ত্রীকে ভালো পোশাক পরাতে হবে, অন্যদিকে আপনি 5,000 টাকা দামের প্যান্ট শার্ট পরে আপনি পিনছেন, আর এদিকে আপনার স্ত্রীর শরীরে ব্লাউজ নাই, আপনার স্ত্রীর কাছে কাপড় নাই, আপনার স্ত্রীর কাছে সায়া নাই, আর অন্যদিকে আপনি ফাঁট করে বেড়াচ্ছেন। এই শোনো, এটা চলবে না। আপনার স্ত্রীকে ভালো জিনিস পরাতে হবে, ইসলাম তাকে এই অধিকার দিয়েছে। ওয়ালা তাজরিবিল ওয়াজহা, স্ত্রীর উপরে হাত উঠানো যাবে না, চেহারাতে স্ত্রীর মারা যাবে না, এই অধিকার ইসলাম আপনার স্ত্রীকে দিয়েছে। এবার আপনি বলবেন মৌলানা আমরা চেহারাতে মারবো না, চেহারা ছেড়ে অন্য জায়গাতে মারবো, হবে না? চেহারাতে মারলাম না, শরীরে অন্য জায়গাতে মারলাম, এমনটা হবে না। কারণ আমাদের একটা বদ অভ্যাস রয়েছে, আমরা কথায় কথায় আমাদের স্ত্রীর উপরে আমরা হাত উঠাই, কথায় কথায় আমরা স্ত্রীকে অপমান করি, কথায় কথায় আমরা স্ত্রীকে মারি, এটা আমাদের ব্যাড অভ্যাস রয়েছে। আসলে একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি, আবু দাউদ কিতাবুন নিকাহ, সহিহ হাদিস। একদিন আল্লাহ রাসূল বললেন, এই খবরদার, তোমরা তোমাদের স্ত্রীর উপরে হাত উঠাবে না। সাহাবায়ে কেরামেরা স্ত্রীকে মারা ছেড়ে দিয়েছে। কিছুদিন পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পরে বলছে, আল্লাহ রাসূল আপনি যেদিন থেকে আমাদেরকে মারতে নিষেধ করেছেন, আমরা সেদিন থেকে স্ত্রীকে মারা ছেড়ে দিয়েছি, কিন্তু স্ত্রীর সামনে আর দাঁড়ানো যায় না। স্ত্রীর পাওয়ার বেড়ে গিয়েছে, ওকে বলছি এদিকে চল, তো ও ওদিকে চলছে। আল্লাহ রাসূল কিছু একটা করেন। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের স্ত্রীকে মারতে পারো। এবার সাহাবায়ে কেরাম রোজের ঘাটা দেখেছিল, ধুনে দিলে স্ত্রীকে, একদম রীতিমতো যে নিষেধ ছিল, একদম রাগ ঝেড়ে দিলে স্ত্রীর উপরে। এবার অনেকজন নারী আল্লাহ রাসূলের বাড়িতে আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে এসে বলছে, আমাদের স্বামীরা আমাদেরকে এভাবে মেরেছে। তারপরে আল্লাহ রাসূল বললেন, এই তোমরা শুনো, তোমাদের মধ্যে যারা স্ত্রীকে মেরেছো তারা ভালো মানুষ না। অর্থাৎ ইসলাম আপনার স্ত্রীকে এই অধিকার, এই মর্যাদা দিতে গিয়ে বলেছে, যারা স্ত্রীর উপরে হাত উঠায় তারা ভালো মানুষ নয়, তারা ভালো মানুষ নয়। অন্য জায়গাতে ইসলাম তাদেরকে অধিকার দিতে গিয়ে বলেছে, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, যে তোমাদের মধ্যে সবচেয়ে অতি উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর নিকট ভালো, তার আহলে আয়ালের নিকট ভালো। তাহলে ইসলাম স্ত্রীকে ওই অধিকার দিয়েছে। তাহলে হাদিসটি কি? আনতু তাইমাহা ইদা তাইমতা ওয়া তাকসুহা ইদা তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বি, খবরদার তোমরা তোমাদের স্ত্রীকে গালি দিবে না, ইসলাম এই অধিকার তাদেরকে দিয়েছে। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং ইসলাম আপনার স্ত্রীকে এই অধিকার দিয়েছে যে আপনার আর আপনার স্ত্রীর মধ্যে যদি কোনো ঝগড়া হয়ে যায়, কোনো কথা হয়ে যায়, তাহলে বাইরে যে বন্ধুদের সামনে স্ত্রীকে খাড়ো করে অপমান করবে না, মানুষের সামনে আপনার স্ত্রীকে খাড়ো করে অপমান করবেন না। আপনার স্ত্রীর সাথে যদি আপনার স্ত্রীর দ্বারা দিয়ে কোনো ভুল কাজ হয়ে যায় ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, সেটাকে আপনারা মীমাংসা করে নেবেন, তার ইসলাহ করে নেবেন, আপনার স্ত্রীকে বাড়ির ভিতরে আপনারা বুঝিয়ে নেবেন। এই অধিকার ইসলাম আপনার স্ত্রীকে দিয়েছে। যা হোক, 12:30 হয়ে গেল। আমি তো ভেবেছিলাম কিছুক্ষণ আলোচনা আপনার সামনে করব, তবে 12:30 মানে বেশ রাত হয়েছে, আমারও 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, ঠান্ডার রাত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের পর কালকেও, আগামী কালকেও আবার জালসা রয়েছে, যেটা আপনাদের সমাজে যেটা পরিচালিত 2 দিনে জালসা হওয়া, মানে প্রথম দিন তো এমনি, দ্বিতীয় দিন আসল জালসা হয়, তাহলে কালকেও আপনাদেরকে আসতে হবে। ফলে আমি আমার কথাকে আগে না বাড়িয়ে আমি এখান থেকে আমার বক্তব্যকে ইতি করছি। তবে ইতি করার পূর্বে এই 1.5 ঘন্টা যে বিষয়টি নিয়ে আমি আপনার সামনে আলোচনা করলাম, এই বিষয়টির মাধ্যম দিয়ে আমি আপনাকে এটা মেসেজ দিতে চাইলাম, বা আপনাদের মাধ্যম দিয়ে সারা বিশ্বের মানুষকে আমি এটি মেসেজ দিতে চাইলাম যে ইসলাম নারীদের উপরে অন্যায় অত্যাচার করেনি, ইসলাম নারীদের উপরে অন্যায় অত্যাচার করেনি। ইসলামই রয়েছে যে নারীদেরকে অধিকার দিয়েছে, নারীদেরকে মর্যাদা দিয়েছে, তাদের সম্মান বাড়িয়েছে, সেই মেয়ে হিসাবে হোক, সেই বোন হিসাবে হোক, সেই মা হিসাবে হোক, এবং সেই স্ত্রী হিসাবে হোক, ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে। এবার আসেন, এই অধিকার নিয়ে যদি আলোচনা করা যায় অনেক সময় হয়ে যাবে, তবে এই অধিকার নিয়ে কথা শেষ হবে না। তবে যেতে যেতে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে আমি কয়েকটি হাদিস আর কয়েকটি আয়াত আমি পড়ে যেতে চাইবো, কারণ আমি জানি অনেক মা বোন আজকে জলসা শুনতে এসেছে, ওনারা এখনো বসে রয়েছেন। মা বোন আমার, ইসলাম যেমন আপনাদেরকে অধিকার দিয়েছে, ইসলাম তেমনি আপনাদেরকে কিছু গাইডলাইন্স দিয়েছে। আর ইসলাম বলেছে আপনারা
আপনারা যদি সেই গাইডলাইন্স গুলোকে ফলো করে দুনিয়াতে জীবন যাপন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দুনিয়া তো কামিয়াব হয়ে যাবেন আর আপনি আখিরাত তো কামিয়াব হয়ে যাবেন। আচ্ছা, সবারই হাত তো মনে হয় ঠান্ডা হয়ে আছে, মুসাফা করা যাবে? আচ্ছা, তো আপনারা কয়েকজন আছেন, আপনারা চলে যেন না, অন্তত কয়েক মিনিট আপনারা আমাকে সময় দেন। তো সেই গাইডলাইনগুলোর মধ্য থেকে কিছু গাইডলাইন হলো, আপনার উপরে পর্দা করা ফরজ, আপনাকে পর্দা করে চলতেই হবে। তাছাড়া আপনাকে আপনাকে দিনের পথে জীবনযাপন করতে হবে। যা হোক, আমি সেদিকে কথা না বাড়িয়ে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। এটি হচ্ছে মাদ্রাসা জলসা। আমার পূর্বে আপনারা আমার নানা মৌলানা আজিজুর রহমান বুখারী সাহেবকে আপনারা দিলেন। আমি তো এমনিতে আপনারা জানেন যে দান টান উঠাই না, তবুও আমি আপনাদের কাছে একটু লাস্টের বেলা অনুরোধ করব যে আপনারা যতজন আছেন এখানে, জানি না কাল পর্যন্ত হয়তো ভেবে আছেন যে কালকে দিব, কাল অবধি আপনি জীবিত থাকবেন।